কথা বলতে চাই ইমো রেঞ্জার 2 নিয়ে। এটা কিন্তু ইনডোরে ব্যবহার করার মতো একটা ক্যামেরা, ছোট সাইজের একটা ক্যামেরা, যার দাম মূলত 2590 টাকা এবং অফিসিয়াল ওয়ারেন্টি তো অবশ্যই আছে। এই ক্যামেরা থেকে আমরা 1080p-তে কিন্তু লাইভ মনিটরিং করতে পারবো। এছাড়া প্যান, টিল্ট এ ধরনের ফিচারগুলো তো অবশ্যই রয়েছে, মানে আপনি আপনার মতো করে ক্যামেরাকে এদিক সেদিক ঘোরাতে পারবেন যখন যেরকমভাবে প্রয়োজন পড়বে, মানে অ্যাপের থ্রুতে কানেক্ট করে অ্যাপের মাধ্যমেই আপনি যে কোনো জায়গায় বসে ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন। রয়েছে কিন্তু স্মার্ট ট্র্যাকিং ফিচার, মানে ও ট্র্যাক করতেও পারবে। এছাড়াও অ্যাবনর্মাল সাউন্ড অ্যালার্টও দিতে পারে এই ক্যামেরাটা। এই ক্যামেরাতে অবশ্যই আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং 256 জিবি পর্যন্ত এটা সাপোর্ট নিতে পারে। কথা বলা যাবে 2 ওয়েতে। ক্যামেরাতে মাইক্রোফোন দেওয়া আছে, তো এখানে বসে মানে ক্যামেরার সামনে বসে কথা বলে অপর প্রান্তের ব্যক্তি মোবাইলে শুনতে পাবেন এবং অবশ্যই মোবাইল দিয়ে তো কথা বলা যাবেই। এটাতে বিল্ট ইন স্পিকারও রয়েছে এই যে রিয়ারে। এবং ক্যামেরার সাউন্ড কোয়ালিটি খুব একটা নর্মালি ভালো হয় না। আমি বাসায় যেগুলো ব্যবহার করছি একটু ক্যান টাইপের সাউন্ড আসে, মানে ডিস্টর্টেড হয়ে আসে সাউন্ড। এইটার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে, এর স্পিকারের কোয়ালিটি তুলনামূলকভাবে আমার বেটার মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এটা নাইট ভিশন সাপোর্ট করে, 10 মিটারের মধ্যে এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে আর কি। বাট এর দূরে চলে গেলে, এর থেকে দূরত্ব চলে গেলে সেই জায়গাটা কাভারেজ দিতে পারে না। বাট ইনডোরের জন্য তো 10 মিটার্স আমার মনে হয় মোটামুটি ওকে আছে আর কি। তো এইটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে, ওদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি কানেক্ট করতে পারবেন। এই যে রিয়ারে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে কানেক্ট করা যায় এই অ্যাপের মাধ্যমেই। তো কানেক্টিভিটির জন্য তো প্রবলেম ফেস করতে হয়নি। সো যেহেতু আমরা 3টা ক্যামেরা নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি। এইটার রেজাল্ট যেমন আপনারা দেখছিলেন ভিডিওর মাঝে মাঝে দেখানো হয়েছে, সরাসরি এই ক্যামেরা দিয়েই কিন্তু সেগুলো রেকর্ড নেওয়া হয়েছিল এবং ভিডিও কোয়ালিটিতে মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। যদি রুমে ঠিকঠাক লাইট থাকে তাহলে কিন্তু বেশ ডিটেলড ভিডিও আসে এবং তখন ডিটেল মোটামুটি ভালোই পাওয়া যায়। যদিও কর্নার এরিয়া বা একটু শ্যাডো এরিয়াগুলোতে হালকা একটু নয়েজি টাইপের মনে হয়, বাট ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট দেয়। আবার যদি একদম ঘুরঘুরে অন্ধকার হয়ে যায় তখন কিন্তু এর নাইট ভিশন মোডটা অন হয়ে যায় এবং সেটা ঠিকঠাকভাবে কাজ করছে আর কি। এবং 10 মিটার্সের মধ্যে দেখলে নাইট ভিশনও ঠিকঠাক রেজাল্ট দিতে পারে। আর যেহেতু এটা একটা ক্যামেরা সারাক্ষণই চলবে, অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্যামেরা খুব হিট জেনারেট করতে থাকে। এই ক্যামেরাতে কিন্তু আমরা সে ধরনের প্রবলেম ফেস করিনি। এটা হালকা ওয়ার্ম হয়, খুব বেশি গরম হতে আমরা কখনোই দেখিনি লং টাইমেও। আর একটা বিষয় আমি অবশ্যই এগিয়ে রাখবো, এই ক্যামেরাকে যেমন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা যাবে, সরাসরি কেবলের সাথেও কানেক্ট করা যাবে, ইথারনেটের মাধ্যমেও কানেক্ট করা যাবে। এখনকার যুগে সব কিছুই টাইপ সিতে চলে আসছে, এই ক্যামেরাতেও মাস্ট টাইপ সি থাকা উচিত ছিল। এই জায়গাটায় অবশ্যই আমি একটু কমতি বলবো। শুধুমাত্র এই বিষয়টা বাদে এর কম্পিটিটর মানে 2500 টাকার আশেপাশে যে ধরনের ক্যামেরাগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা কম্পিটিশনে এগিয়ে আছে বেশ কিছু জায়গায়। আর একটা ব্যাপার তো বলাই হলো না, এর বক্সে কিন্তু আপনারা চার্জারটাও পেয়ে যাবেন, যেখানে ম্যাক্সিমাম এই ধরনের ক্যামেরার সাথে চার্জার দেওয়া হয় না। সুতরাং এটাও কিন্তু একটা এর জন্য প্লাস পয়েন্ট। অলরাইট।